সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমোহন বরাবরের মতো রয়েছি এমএমআইসি টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে সুপ্রিয় প্রকাশিত হয়। শিক্ষার্থী সবাই খেয়াল করো, দেখো আজকে আমরা 73 নম্বর পৃষ্ঠা যে সমাধানটা আছে সেটা করার চেষ্টা করব। তো দেখো এখানে আমার 73 নম্বর পৃষ্ঠায় কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে যে ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে দলে বা জোড়ায় মন্দিরগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করে উপস্থাপনা করো। তোমাদেরকে আমি প্রায় গেলে বলে থাকি যে আমি যে কাজগুলো তোমাদের করে দিব সেই কাজগুলো করার আগে তোমাদের যে রিডিং পড়াগুলো থাকবে, যে চিত্রগুলো থাকবে, সেগুলো তোমাদের মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, না হলে এগুলো তোমরা বুঝতে পারবে না। তো এর উপরে যে কাজগুলো রয়েছে, যে ছবিগুলো রয়েছে, এগুলো খুব সুন্দরভাবে তোমাদের খেয়াল করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এবং দেখো বলেছে এই সকল মন্দিরের বাইরেও অন্য কোনো মন্দির সম্পর্কে তথ্য থাকলে তাও শ্রেণীতে উপস্থাপনা করতে পারো। দেখো এখানে বলা হয়েছে ছক 2.14 দূরদেশের মন্দির। তো এখানে আমাদের কয়েকটা মন্দির সম্পর্কে এখানে লিখতে হবে। তো চলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে দেখে আসি। দেখো প্রথম দিয়েছি ইন্দোনেশিয়ার প্রসাদানান। তো দেখো ইন্দোনেশিয়ার প্রসাদানান মন্দির। তো এখানে দেখো প্রসাদানান মন্দির ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মধ্য অঞ্চলে অবস্থিত। এটি একটি বিশাল হিন্দু মন্দির প্রকল্প। এটি নবম শতাব্দীর প্রারম্ভে শৈলেন্দ্র রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি বিশ্বের সবচেয়ে হিন্দু মন্দির সংকুলের মধ্যে অন্যতম। প্রসাদানান মন্দির বিশেষ করে তার অসামান্য স্থাপত্য ও মূর্তি শিল্পের জন্য বিখ্যাত, যা হিন্দু ধর্মের ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এর পূজা ও উপাসনার স্থান হিসেবে পরিচিত। দেখো বলা হয়েছে ঐতিহাসিক ও তথ্য ও বৈশিষ্ট্য। দেখো ঐতিহাসিক তথ্য বৈশিষ্ট্য কি বলা হয়েছে, সময়কাল। প্রসাদানান মন্দির খ্রিস্টীয় নবম শতাব্দীতে নির্মিত হয়েছিল। স্থাপত্য, এটি জটিল পাথরের কারুকার্য ও ভাস্কর্য সমৃদ্ধ, যা প্রাচীন জাপানিজ স্থাপত্য শৈলীর এক অসাধারণ উদাহরণ। বিন্যাস, মন্দিরটি 3টি প্রধান মন্দিরে বিভক্ত, যা প্রত্যেককে হিন্দু ত্রিমূর্তির একটি দেবতার উপাসনা করে। এছাড়া আরো অনেক ছোট ছোট মন্দির এবং মণ্ডপ রয়েছে। এরপর দেখো ধর্মীয় মান্যতা। দেখো প্রসাদানান শিব উপাসনার একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এরপর দেখো বলা হচ্ছে কলম্বিয়ার অঙ্কর ওয়াট মন্দির। তো দেখো কলম্বিয়ার আঙ্কর ওয়াট মন্দির বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে প্রসিদ্ধ মন্দির হিসেবে পরিচিত। এই মন্দির একটি প্রাচীন হিন্দু ধর্মীয় মন্দির, যা কলম্বিয়ার সিএম রিপবন্ধনের শহর এবং আঙ্কর ওয়াট খণ্ডে অবস্থিত। মন্দিরের বৈশিষ্ট্যসমূহ। দেখো প্রথম হলো অবস্থান। আঙ্কর ওয়াট মন্দির কলম্বিয়ার সিএম রিপবন্ধনে অবস্থিত, যা একটি প্রাচীন শহর ছিল এবং বর্তমানে প্রাচীন ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানগুলির মধ্যে জন্য পরিচিত। দেখো ধর্ম। মন্দিরটি প্রাচীন হিন্দু ধর্মীয় মন্দির, যেখানে ভগবান বিষ্ণুর, এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, বিষ্ণু হবে কিন্তু হয়ে গেছে, বিষ্ণুর পূজা করা হতো। সাধারণত এই মন্দিরে শিব, বিষ্ণু এবং অন্যান্য হিন্দু দেবতা পূজা করা হতো। এবং দেখো মালয়েশিয়ার সুব্রহ্মণ্যম স্বামী দেবস্থান মন্দির। তো দেখো মালয়েশিয়ার সুব্রহ্মণ্যম স্বামী দেবস্থান মন্দির মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অবস্থিত একটি বড় হিন্দু মন্দির। এটি মালয়েশিয়ার অবশিষ্ট হিন্দু সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে একটি। মন্দিরের বৈশিষ্ট্য। দেখো অবস্থান। মন্দিরটি কুয়ালালামপুর শহরের ব্রিকফিল্ডে অবস্থিত। এটি শহরের অন্যতম প্রায় 2.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দেখো উৎসব। মন্দিরে প্রতি বছর বহুল উৎসব এবং পূজা অনুষ্ঠিত হয়। নূরচন্দ্র উৎসব, পঙ্গুনি উৎসব, থাই প্রিসম্বর উৎসব ইত্যাদি মন্দিরের প্রধান উৎসব হিসেবে পরিচিত। এরপর দেখো ইন্দোনেশিয়ার তানাহ লট মন্দির। দেখো তানাহ লট মন্দির ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। এটি বালি দ্বীপের পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং বালির সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি। এই মন্দির হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের যাত্রা স্থান হিসেবে পরিচিত।
মন্দিরের দেখো বৈশিষ্ট্য। অবস্থান তানাট লট মন্দির বালি দ্বীপের মধ্যে অবস্থিত ইন্দোনেশিয়ার একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্থান। তো দেখো এখানে ধর্ম, এটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির, যেখানে বোধিসত্ত্ব বুদ্ধের পূজা এবং প্রচার করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের 73 নম্বর যে পৃষ্ঠার যে কাজটা ছিল সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো আসলে এখানে কি কি হবে না হবে। তো এরকম ক্লাস যদি তোমরা বরাবর পেতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটা তোমাদের সাথে প্রিয় একটা চ্যানেল হতে চলেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা।